আজ সকাল থেকে জানো তো আমার শরীরটা না বেশ খারাপ খারাপ করছে। হয়তো কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে। সেজন্য গোল্ডিকে তো আমি স্কুলে নিয়ে যেতে পারিনি। আজকে ওর বাবা স্কুলে নিয়ে গেল। আমি এদিকে গোল্ডির জন্য খাবারটা তৈরি করে রেখে গতকাল রাত্রে এই জিনিসটা বুনে রেখেছিলাম সেটাই মাকে দিলাম। এটা হচ্ছে ঠাকুরের আসন। পুজো করবার সময় নাকি ঠাকুরের একটা আসন পেতে দিতে হয়। ছোটোর থেকে আমি দেখেছি আমার মা বাবাকে আর আমার দাদাকে, মানে আমার দাদুকে তো আমি দাদা বলি, তা দেখতাম নিজে একটা কম্বলের আসনে বসে পুজো করতো আর ঠাকুরের জন্য সিংহাসনের পাশে একটা কম্বলের আসন পেতে রাখতো। তা সেজন্য আমিও দেখলাম একটা এরকম ঠাকুরের জন্য আসন বুনে দিই। তা আমাদের তো সিংহাসনটা দেওয়ালে ঝোলানো, তাই আমাদের ওই আসনটা সিংহাসনের ওপরেই মা কিন্তু রেখে সেটাকে কিন্তু পুজো করেছে। আর এইসব ধরনের হাতের কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। কেন জানো? কেননা আমার মা প্রচুর এরকম ধরনের উলের কাজ করতে পছন্দ করে। সোয়েটার, টুপি, মোজা, মাফলার, জানালার পর্দা, দরজার পর্দা, এমনকি ফল ঢাকার জন্য খঞ্চি পোষ কিনা বানায় না জানো তো। এমনকি সোফার কভারগুলো শুদ্ধ মা এই উল দিয়ে বানায়। তাই মায়ের কাছ থেকে একটু টুকটাক শিখেছি অল্প স্বল্প। খুব বেশি মায়ের মতন ভালো আমি করতেই পারি না, কেননা মায়ের মতন ভালো করবার মতন আমার এতটা সাধ্যও নেই। তাই মায়ের কাছে যেটুকু শিখেছি তারই মধ্যে একটু আধটু কাজ চালানোর মতন করি আমি। তাই সেটাকে বানিয়ে নিয়েছিলাম। তাই মাকে আজকে দিলাম ঠাকুরের আসনটা সিংহাসনে পেতে। এখানে শাশুড়ি মা পুজো করলেন। আর জলখাবারে একটু হালকা করে আলু ভাজা করলাম, কারণ তার শরীরটা একদম সঙ্গ দিচ্ছে না, অন্য কিছু ভালো লাগলো না।